আমাদের হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের অনেক মানুষ রয়েছে। অনেক এখন প্রায় 4টা বাজে, অনেক 4টা বাজে, 4টার বেশি বাজে। অনেকেই আপনারা সব অনেকেই ক্ষুধার্ত। এই জন্য মানুষ বলে না ক্ষুধার রাজ্যে পৃথিবী গৌতময়। এখন আমি যত ভালো কথাই বলি ভালো লাগবে না, কারণ সবাই ক্ষুধার্ত। তারপরও আমাকে নিজেকে সত্যি আজকে ধন্য মনে হচ্ছে যে আপনাদের এখানে আমি অতিথি হিসেবে আসতে পেরেছি। আমার অনেক দিন ধরে আপনাদের এই সমাজের অনেক মানুষ কিন্তু আপনাদের এই অনুষ্ঠানগুলোতে আসার জন্য আমাকে অনেকবার নিমন্ত্রণ করেছেন। বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন সময় আমি আসতে পারি। আমার সহধর্মিণী কিন্তু অনেকবার এখানে এসেছে। ও কিন্তু আপনাদের সাথে কথা বলে সত্যি আপনারা যখন এই কালীগঙ্গা মন্দিরের কেউ ওকে কোনো ব্যাপারে নিমন্ত্রণ করেন, ও কিন্তু আমি বাধা দিলেও ও কিন্তু ছুটে আসে আপনাদের কাছে। ও কেমন জানে আপনাদেরকে নিজেদের আপন পরিবারের সদস্য মনে করে। আমি যেমন কিন্তু আমি নির্বাচনের পূর্ব কিন্তু বলেছিলাম আমি যে সম্প্রদায়ের মানুষ হই না কেন আমি কিন্তু আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে থাকতে চাই। আমি এই সনাতন ধর্মাবলী মা ভাইদের পরিবারের একজন সদস্য হিসেবে থাকতে চাই। সেটা আমি কিন্তু নির্বাচনী আগেও সব আমি কিন্তু আপনাদের কথা দিয়ে গেলাম। আপনার ওরকম সার্বজনীন একটা জায়গা দেখেন যেখানে একটা মডার্ন সদন করে দেওয়া যায়। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আবারও আপনাদেরকে বলতে চাই আমি আপনাদের পরিবারের একজন সন্তান হিসেবে, আপনাদের পরিবারের ভাই হিসেবে আমি কিন্তু আপনাদের সাথে থাকতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান, উনি কিন্তু দিন রাত এখানে যারা আছে সচেতন মানুষ, উনি কিন্তু সকাল 9টায় অনেক অফিসার লাগে কিন্তু কোনো অফিসে যান। উনি কিন্তু সারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন দেশের মানুষের সমৃদ্ধির জন্য, দেশের উন্নয়নের জন্য, একটি আধুনিক সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। আজকে আমাদের এই অঞ্চলের মানুষের বিদ্যুৎ নিয়ে কিছু অসন্তোষ আছে। আমাদের এই মানুষগুলো শুধু আমাদের এই মানুষগুলো না, সারা বাংলাদেশে বিদ্যুতের একটা সংকট হয়ে গেছে। দেখেন এই বিদ্যুতের সংকট কিন্তু ক্রিয়েটেড না, হয়তো অনেকে বলতে পারেন কিন্তু সরকারের সময় কেন বিদ্যুৎ যায় মানে সংকট হয় নাই, বা তার আগে কথিত সরকারের সময় কেন আমাদের এই বিদ্যুতের সমস্যা নেই। ওই সময় কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছিল না, ওই সময় কিন্তু ইউক্রেনের যুদ্ধ ছিল না, যার কারণে আমাদের বিদেশ থেকে আসার জন্য যে যাতায়াত ব্যবস্থা সেটা কিন্তু এখন বিঘ্নিত হচ্ছে। আমি আশা করি অবশ্যই আগামী 1 মাসের মধ্যে আমাদের এই সংকট কেটে যাবে। এজন্য আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো আমাদের প্রধানমন্ত্রী সুন্দর আধুনিক সমৃদ্ধি বাংলাদেশ গড়ার জন্য যে সকল কাজ করছেন আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, ওনাকে সহযোগিতা করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।